আলাস্কার মিটিংকে ঘিরে ৭২ বছর বয়সী রুশ নেতার মুখে অস্বাভাবিক পরিমাণ কসমেটিক প্রয়োগের বিষয়টি আবারও সামনে এসেছে। গত মার্চ মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসে এক বক্তব্যে সাহসী দাবি করেছিলেন যে পুতিন শীঘ্রই মারা যাবেন। তিনি বলেছিলেন সে শীঘ্রই মারা যাবে, এটা একটা সত্য এবং এর ফলে যুদ্ধের সমাপ্তি ঘটবে। জেলেনস্কির এই মন্তব্য পুতিনের স্বাস্থ্য নিয়ে বছরের পর বছর ধরে চলা অনুমান ও গুজবের পটভূমিতে এসেছে। তিনি আরও বলেছিলেন রাশিয়া এই যুদ্ধ অব্যাহত রাখতে চায়, তারা এটি টেনে নিয়ে যাচ্ছে। আমাদের রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে যুদ্ধ সত্যিই শেষ হয়। পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনা নতুন কিছু নয়। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন সূত্র নিয়মিত রিপোর্ট করে আসছে যে রুশ প্রেসিডেন্ট কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই মৃত্যু বা চিকিৎসাগত অক্ষমতার মুখোমুখি হবেন। পুতিনের চেহারায় অসামঞ্জস্যতার ভিত্তিতে তার বডি ডাবল বা দেহরক্ষী ব্যবহারের তথ্য বিকশিত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা প্রধান দাবি করেছিলেন যে পুতিনের কানের আকার জনসমক্ষে উপস্থিতিতে ভিন্ন দেখাচ্ছে। ২০২০ সালে পুতিন নিজেই স্বীকার করেছেন যে নিরাপত্তার কারণে তাকে বডি ডাবল ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছিলেন, আমি এই বডি ডাবলগুলো প্রত্যাখ্যান করেছি। এই প্রস্তাব এসেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কঠিন সময়ে। তবে ২০২৩ সালের জুনে জাপানি গবেষকরা মুখের আকৃতি এবং কণ্ঠ শনাক্তকরণ ক্ষেত্রে গবেষণা করে উপসংহারে এসেছেন যে পুতিনের সম্ভবত অন্তত একটি বডি ডাবল রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে ক্রিমিয়ান ব্রিজের উপর দিয়ে মার্সিডিজ গাড়ি চালানো ব্যক্তিটি মে দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকা পুতিনের সাথে মাত্র ৫৩% মিলেছে। তা মস্কো টাইমসের ২০২৫ সালের আগস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পুতিন নিয়মিতভাবে প্লাস্টিক সার্জারি এবং কসমেটিক পদ্ধতি গ্রহণ করেন। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে পুতিনের উপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা লক্ষ্য করেছেন যে পুতিন প্রায় ১০ বছর পর প্রথমবার মার্কিন ভূমিতে পদার্পণ করেছেন, যা তার স্বাস্থ্য ও নিরাপত্তা উভয়ের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি। চ্যানেল নিউজ এশিয়ার বিশ্লেষণে বলা হয়েছে যে পুতিন একজন দক্ষ আলোচক এবং সম্ভবত বৈঠকে তার পক্ষে থাকবে, তবে তার চেহারার পরিবর্তন ও স্বাস্থ্যের অনুমানগুলো তার কূটনৈতিক ক্ষমতায় প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। জেলেনস্কির শীঘ্রই মৃত্যু দাবি থেকে শুরু করে কসমেটিক সার্জারি ও বডি ডাবলের তথ্য পর্যন্ত পুতিনের স্বাস্থ্য ও চেহারা নিয়ে রহস্য অব্যাহত রয়েছে। আলাস্কা বৈঠকে এই রহস্যের আরেকটি অধ্যায় যোগ করেছে, যেখানে মেকআপে ঢাকা মুখের আড়ালে লুকিয়ে থাকা সত্য হয়তো কখনোই জানা যাবে না।